রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, আজ কি চিত্র দেখছেন রাজধানীর পেট্রোল স্টেশনে? তেলের সংকট নিয়ে গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। জি শ্রাবন্তী, সকাল থেকেই জানানোর চেষ্টা করছি। আজও কিন্তু আসলে তীব্র সংকট রয়েছে জ্বালানি তেলের। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু তেল দেয়া হচ্ছে, তবে সীমিত পরিসরে। আসলে গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না পেট্রোল পাম্প মালিকরা কিন্তু জানাচ্ছেন, সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে তারাও চাহিদা মতো ডিপো থেকে তেল পাচ্ছেন না, যার কারণে কিন্তু তারা গ্রাহকের চাহিদা অনুযায়ী তেলও দিতে পারছেন না। তবে সরকার কিন্তু বলছে যে পর্যাপ্ত তেল রয়েছে, যদিও পাম্প মালিকরা এই তেল দিতে পারছে না কেন, এটার সঠিক আসলে তথ্য দিতে পারছেন না। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই, একজন বাইকারের সাথে। আপনারা সঠিক নিয়ম মেনে কি তেল পাচ্ছেন? যতটুকু প্রয়োজন অতটুকু তো পাওয়া যাচ্ছে না। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু সিন্ডিকেটের কারণে তেলগুলা যথাভাবে বন্টন হচ্ছে না। সিন্ডিকেট চাচ্ছে দাম বৃদ্ধি করার পর তেলগুলো মার্কেটে ছাড়তে। তারা বিভিন্ন জায়গায় তেলগুলা রেখে দিয়েছে, যখনই দামটা বৃদ্ধি পাবে তখনই তারা মার্কেটে তেলটা ছাড়বে। তারা সরকারকে বেকায়দা ফালানোর জন্য এই কাজটা করতেছে। সরকারও তাদের সাথে পারছে না, মানে তারা জনগণকে জিম্মি করে দেশে দাম বৃদ্ধি করতে চাচ্ছে। অবশ্যই আমরা ভোগান্তিতে পড়ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রাবন্তী, শুনছিলেন আসলে যে ভোক্তারা বলছেন যে একটি সিন্ডিকেট করে আসলে এই তেলের দাম বাড়ানোর জন্য তারা অপেক্ষা করছে এবং সিন্ডিকেট করে এই তেল মজুদ করে রাখা হচ্ছে বলে তাদের অভিযোগ। যদিও এখনো পর্যন্ত আসলে বেশ কয়েক জায়গায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বেশ কয়েক জায়গা থেকে তেলও উদ্ধার করা হয়েছে মজুত করে রাখা। তবে এই সিন্ডিকেটের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে সরকার বলছে যে তারা চেষ্টা করছেন যে তেলের যে স্বাভাবিক রাখার জন্যে, স্বাভাবিকভাবে তেল দেওয়ার জন্যে, বিক্রির জন্যে যেই পাম্প মালিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছেন। সরকারও চেষ্টা করছে এই বিষয়গুলো স্বাভাবিক রাখতে, যদিও পাম্প মালিকরা আসলে বলছেন যে ডিপো থেকে পাচ্ছে না বলেই তাদের বন্ধ করে রাখতে হচ্ছে তেলের এই বিক্রি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে তেল দেয়া হচ্ছে এটি কিন্তু আসলে খুব বেশিক্ষণ দিতে পারবে না, কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই তেল দেয়া বন্ধ করে দিতে হবে। কারণ ডিপোতে তাদের গাড়ি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ডিপো থেকে সেই গাড়ি আসেনি, যার কারণে তেল শেষ হয়ে গেলে আসলে বন্ধ করে দিতে হবে এই তেল বিক্রি। শ্রাবন্তী, এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।